সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। সেটা হচ্ছে যে পৃথিবীতে যত মাছ আছে তাদেরকেও সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীতে যত গাছ আছে তাদেরকেও সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীতে যত কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু আছে তাদেরকেও সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। এমনকি মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। তবে মানুষকে একটু জ্ঞান বেশি দিয়েছে, ফলে মানুষ আজকে স্থলভাগ, সমুদ্রের গভীর এবং মহাশূন্য, সে তিনটে জায়গাতে রাজত্ব কায়েম করছে, তাই না? চলো দেখেন যে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটা কিন্তু আরো হাজার হাজার বছর না, লক্ষ লক্ষ বছর আগের থেকে এই জ্ঞানটা মানুষ কাজে লাগাইছে। অর্থাৎ সেই সৃষ্টির উষালগ্ন থেকেই এই জ্ঞানটা কাজে লাগাইছে। মানুষ চিন্তা করছে যে এই যে প্রতিদিন সূর্য উঠছে, চন্দ্র উঠছে, দিন রাত পরিবর্তিত হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, বাহ ভালোই তো, তাই না? তো এই যে চিন্তা, এই চিন্তা থেকেই মানুষের ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এর পিছনে একটা কারণ আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা কারণ আছে। এখন সৃষ্টিকর্তা থাক আর চাই না থাক, তাতে আমার কিছু আসে যায় না। আমার প্রয়োজনীয় সকল উপাদান তো আছে, তাই না? তাহলে এই উপাদানগুলো কে সৃষ্টি করলো? একজন নিয়ন্ত্রক অবশ্যই আছে, তাই না? আচ্ছা যাক, মূল কথা আসি। দেখেন এই যে পৃথিবী, এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। মতান্তরে 50 লক্ষ বছর, অথবা 30 লক্ষ, অথবা 25 লক্ষ। 25 লক্ষ বছরের নিচে আর কেউ যেতে চায় না। কারণ যারা প্রত্নতত্ত্ববিদ, অর্থাৎ যারা আপনার ভূ প্রকৃতির যে সমস্ত উপাদান আছে, সম্পদ আছে, সেগুলো নিয়ে যারা গবেষণা করে, তাদের ধারণা যে পৃথিবীর বয়স প্রায়, মানে মানুষের আবির্ভাব পৃথিবীতে 25 লক্ষ বছর। আপনারা শুনছেন কিনা আমি জানি না, এই তো কিছুদিন আগে, এই অল্প দিন আগে, 1 মাস হয়েছে কিনা জানি না, হতেও পারে 1 মাস, তো মালয়েশিয়ার দ্বীপপুঞ্জে কিছু প্রত্নতত্ত্ববিদরা কিছু নিদর্শন পাইছে, প্রায় 6000-এর মতো। তো সেই তথ্য উপাত্ত থেকে তারা বলতেছে যে এখানে আজ থেকে প্রায় 14 লক্ষ বছর আগে, কত, 14 লক্ষ বছর আগে মানুষের বসবাস ছিল। মানুষের ব্যবহার্য বিভিন্ন ধরনের অলংকার আদি, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, তারপরে আপনার মানুষের মাথার খুলি, হাড়ি, হাড়, কঙ্কাল টঙ্কাল, এগুলো আছে, আমার আমার কাছে আছে, ছবি আছে, দেখি আমি আপনার এই ভিডিওর প্রথমে সে এই থাম্বনেলে দিতে পারি কিনা। থাম্বনেলে আমি ছবিটা দেওয়ার চেষ্টা করবো আর কি, এই হলো বিষয়, ঠিক আছে? যাক, তো মানুষ সেই সৃষ্টির উষালগ্ন চিন্তা করছে, এবং তারা শুধু চিন্তাই করে নাই, তারা তাদের চিন্তাকে কাজেও লাগাইছে। কাজে লাগাইয়া দেখেন কি করছে। পৃথিবীতে আরো বহু আগে, বহু আগে বহু সভ্যতা গড়ে উঠছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, তখনকার দিনে তো কোনো লিখনী পদ্ধতি ছিল না। তখন মানুষ লেখাপড়া জানতো না। পাথরে, তারপরে আপনার চামড়ায় একটু একটু লেখার চেষ্টা করছে। তবে সেই লেখাগুলো আবার পরবর্তীকালের মানুষেরা বুঝতে পারে নাই, কিছু কিছু বুঝলেও আর বাকিটা বুঝে উঠতে সক্ষম হয় নাই। এভাবে বহুকাল ধরে চলে আসছে মানুষের এই চিন্তা চেতনা। তবে পাহাড়ের গায়ে পাথরে খোদাই করা বিভিন্ন চিহ্ন থেকে মানুষ কিছু কিছু আন্দাজ করছে। মূল কথা আসি। তো এই যে সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দিয়ে পাঠাইছে,
এই মানুষেরা আবার সেই জ্ঞানটাকে কাজে লাগাইয়া তারা আবার প্রভূত উন্নতি সাধন করছে। তাদের মধ্যে বিখ্যাত যারা ছিল, মনে করেন যে মেসোপটেমিয়াম সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, কেলাডীয় সভ্যতা। এটা হচ্ছে মেসোপটেমিয়াম সভ্যতার কয়েকটা ভাগ। এবার আমরা বলবো মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষ, এই যে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ যে অঞ্চলটা, এটাকে বলা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা মানে 1 নম্বরে মেসোপটেমিয়াম সভ্যতা, 2 নম্বরে মিশরীয় সভ্যতা, 3 নম্বরে সিন্ধু সভ্যতা, 4 নম্বরে ফিনিশীয় সভ্যতা, 5 নম্বরে পারস্য সভ্যতা, 6 নম্বরে হিব্রু সভ্যতা। আমরা এই যে আমরা মুসলমানরা যারা আছি, আমরা বাংলাদেশের যারা হিব্রু সভ্যতার থেকে আমাদের আবির্ভাব। তারপরে আছে চৈনিক সভ্যতা মানে চীনের সভ্যতা, তারপরে আছে ইজিয়ান সভ্যতা, তারপরে আছে গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপরে রোমান সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক বলতে আপনার আমেরিকার যে সনাতন ধর্ম বা প্রাচীন যে এগুলো আর কি, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা ইত্যাদি ইত্যাদি। এখন আমরা এটাকে ডিটেলস করব। এত সময় তো খুব সংক্ষেপে বললাম 12টা সভ্যতার কথা। এবার আমরা আলোচনা করব যে এই সভ্যতার এই যুগে, এই সভ্যতার যুগগুলোতে মানুষে কি কি আবিষ্কার করছে। গোটা পৃথিবীর ভিতরে প্রথম যে শহর ছিল উর শহর, এটা ছিল আপনার বর্তমান যে ইরাকেরও দক্ষিণ অঞ্চল, অর্থাৎ ইউফ্রেটিস টাইগ্রিস নদীর যে মোহনা মাঝখানটা যে জায়গাটা, এইখানে একটা শহর ছিল, পৃথিবীর সর্বপ্রাচীনতম শহর বলে ধারণা করা হয়। পরবর্তীতে হাজার হাজার বছরের ব্যবধানে ওই যে শহরটা ওটা নোনা ধরে যায়, মানে বসবাসের অনুপযোগী হয়ে যায়। তখন তারা আবার কোথায় চলে আসে? ব্যাবিলনে চলে আসে। ব্যাবিলনীয় সভ্যতা আছে। ব্যাবিলনীয় সভ্যতা যখন আবার ধ্বংসপ্রাপ্ত হয়, তখন আবার এই যে জেরুজালেম যেটা আর কি, এখানে নতুন শহর তৈরি হয়। এভাবে কালের পরিক্রমায় কত যুগ যে পার হয়ে গেছে, তার দিনক্ষণ কোথাও লেখা নাই। কারণ তখন তো লেখনী পদ্ধতি আবিষ্কার করা হয় নাই। এই লেখনী পদ্ধতি মাত্র আবিষ্কার করেছে আজ থেকে, বর্তমানে আমি কথা বলতেছি আপনাদের সাথে, স্কেলে 1/10/2025 সাল। তো মাত্র 1445 সালে, কত? মাত্র 1445 সালে এই প্রিন্টিং অর্থাৎ এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়। তাও আবার ইংল্যান্ডের হাত ধরে, আমেরিকাদের হাত ধরে। বোঝা গেছে? মুসলমানরা তো পরে পরে আসছে, বহু পরে আর কি। তাহলে আমরা আলোচনা করব মেসোপটেমিয়াম সভ্যতা থেকে। মেসোপটেমিয়াম বলতে এই যে বর্তমান যে ইরান, এই ইরানের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরান, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, এখানে কিন্তু আরো হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে মানুষের বসবাস ছিল। কমপক্ষে 20 লক্ষ বছর আগে ছিল। হ্যাঁ, 20 লক্ষ বা 25 লক্ষ বছর আগে এখানে বসবাস ছিল। চলেন আস্তে আস্তে কোথায় যায় থাকে। তো মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা, এটা হচ্ছে ইরাক এবং সিরিয়া অঞ্চল। তারা 4000 মতান্তরে 5000 খ্রিস্টপূর্বাব্দ, যদি খ্রিস্টপূর্বাব্দ যদি 5000 হয় আর বর্তমানে চলছে 2000 প্লাস 2500 ধরেন, তাহলে প্রায় 7500 বছর আগে বা 8000 বছর আগে। তো সেখানে তারা প্রথমে কি করত? প্রথমে তো মানুষ শুধু ঘুরে বেড়াতো যাযাবরের মতো, আর পশু শিকার করতো, পশুর মাংস খেত, তাই না? পরবর্তীতে যখন তারা সভ্য হওয়া শুরু করে, তখন তারা কৃষি কাজের সূচনা করে। কৃষি কাজ করার পরে দেখলো যে বাহ, দারুণ তো, এক জায়গায় বসে ফসল ফলানো যায়। তারপরে আবার গাছের গুঁড়ি গেড়ে 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 গেড়ে, গাছের গুঁড়ি গুঁড়ে মাটিতে গেড়ে মাঝখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর, তারপরে তাই না, গরু, উট, এই জাতীয় পশু পালন করলে আর ওই বনে জঙ্গলে বিষাক্ত সাপ, বাঘ, সিংহের আক্রমণ থেকে হ্যাঁ ঝামেলা মুক্ত হয়ে নিরাপদে এক জায়গায় বসবাস করা যায়। তখন তারা
এই পশুপালন শুরু করে দিল। পশুপালন করা যখন শুরু করে দিল, তারপরে দেখলো যে যখন তারা ফসল খায়, যখন কোনো একটা ফসল খায়, খাওয়ার পরে যখন ফসলের উদ্ভিষ্ট যে বাড়তি অংশটা ফেলে দেয়, তখন দেখলো বাহ, দারুণ তো, এখান থেকে আবার নতুন করে গাছ আছে, হ্যাঁ, এবং আরো সুন্দর ফল হচ্ছে। তখন তারা তাদের মাথায় এই যে এখানে এই ব্যারেলের ভিতরে তাদের চিন্তা আসে যে না, আমরা এত দৌড়দৌড়ি করে ওই বনে জঙ্গলে যে এভাবে ফল না তুলে আমরা ওই ফলের বীজগুলো একটু সুন্দর করে সাজিয়ে লাগাই। তো সাজিয়ে লাগাই দেখলো বাহ, দারুণ দারুণ ফসল ফলে আরো, কারণ চারদিকে পরিষ্কার থাকলে গাছে আলো বাতাস ভালো পায়, আলো বাতাস ভালো করে। গাছে যখন আলো বাতাস ভালো পাবে তখন কিন্তু ফসলটা আরো খুব ভালো হবে। আর যদি গাছের মধ্যে থাকে তাহলে ছায়ায় কিন্তু ফসল হবে না। তো ওরা দেখলো বাহ, দারুণ তো। তখন তারা এটাও চিন্তা করলো যে নিশ্চয়ই এই সূর্যের তাপের ভিতর কোনো একটা রহস্য আছে, জানেন তো, তাই না? এখন আমরা আধুনিক বিজ্ঞানী যারা, তারা বলতেছে যে সূর্যের তাপ ছাড়া কিছু হয় না, সূর্যের তাপ দিয়েই গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ হ্যাঁ, ফটোসিনথেটিক উপায়ে তারা খাদ্য তৈরি করে। হ্যাঁ, ঘটনা সত্য, এটাই সত্য। তো তারাও সেই কৃষি কাজ করা শুরু করলো। কারা? এই মিশরীয়রা কৃষি কাজ শুরু করলো। তারপরে তারা আহ চিত্রলিপি, প্রথমে ছিল চিত্র, বিভিন্ন ছোট ছোট ছবি, তো সেই ছবিটাকে আবার তারা কি বর্ণলিপিতে রূপান্তর করলো। কারা? মিশরীয়রা। তারপর তারা চাকার আবিষ্কার করলো, চাকা, পৃথিবীর প্রথম চাকা আবিষ্কার করলো। কাজটা তারা কি সহজ করে দিল, তাই না? আপনি একা মাথায় কয় মন নিতে পারবেন? 1 মন। আর গাড়িতে নিতে পারবেন আপনি কত? 50 মন। আর সামনে একটা গরু, ঘোড়া, তাই না? এই এই যে সে কম্পাস আবিষ্কার করছে চীনেরা। তারপরে ঘোড়ায় যে মাল টানার যে পদ্ধতি, সেটা আবিষ্কার করেছে চীনেরা। ওদের ব্রেন অন্তত উর্বর, অনেক উন্নত, ঠিক আছে। পরবর্তীতে আমরা শিখছি একটু একটু, এখনো শেখা হয়ে ওঠে আমাদের, এখনো আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। তাহলে চাষাবাদ পদ্ধতিও মিশরীয়রা জানতো, তারপরে লিখন পদ্ধতিও তারা জানলো, চাকারও আবিষ্কার তারা করলো। তারপরে আহ, তারা, অর্থাৎ মিশরীয়রা সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। এই যে আমাদের আলেম ভাইরা যেটা বলে, এরা জানেও না, এরা সঠিক করে বলতেও পারে না। কারণ মিশরীয় ফারাও রাজারাও একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানতো, তাকে বলতো রা বা সূর্য দেবতা। এবং তারা জিগরাত, মানে আমরা যেমন মসজিদে প্রার্থনা করি, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, টেম্পলে, তো সিনাগগে, ঠিক ওরকমটি আহ জিগরাতে তারা কি করতো? প্রার্থনা করত, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তার কাছে হাত পেতে, তাই না, তার গুণগান গাইতো। এটা হচ্ছে সেই জিগরাত। তারপরে এই মিশরীয়রা টুঙ্গি, টুঙ্গি শব্দ তো আইন, আইন শাস্ত্র, কাসাস, আরবিতে আছে না কাসাস, তো তারাও এই আইন শাস্ত্র তৈরি করে, এই মেসোপটেমিয়ার লোকেরা। তারপরে জল ঘড়ি, বালু ঘড়ি, চন্দ্র পত্রিকা, হ্যাঁ, জ্যামিতি, অঙ্ক, তারপরে এই যে মেডিসিন, আপনারা জানেন, তাই না? সারা বিশ্ব, আপনি না জানলেও কোনো সমস্যা নাই, আপনার মতো কোনো মুসলমান না জানলেও কোনো সমস্যা নাই। বিশ্বের সবাই জানে যে মিশরীয়রা আজ থেকে 7,500 বছর আগে, অর্থাৎ 5,000 খ্রিস্টপূর্ব আগে তারা মেডিসিন আবিষ্কার করেছিল। যে এতই উন্নত মানের মেডিসিন, যে মেডিসিন তারা মেমো করে, মমি 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 করে গেছে, যেটা আজও বিশ্বের বিস্ময়, আজও মানুষকে চমকিত করে, হতচকিত করে, বিহ্বল করে, তাই না? জ্ঞান শূন্য করে দেয়। হায় হায়, কিভাবে সম্ভব? এখনো পিরামিড নিয়ে মানুষ চিন্তা করে, তারা ওই যুগে আজ থেকে 7,500 বছর আগে কিভাবে এত সুন্দর পিরামিড তৈরি করছে, তাই না? আবার কেউ কেউ বলে এটি এলিয়েনে করছে। আবার মুসলমানরা কয় যে ওই যে রাতের বেলা এটা আইছিল, ওই যে সুলাইমান, বাদশা সুলাইমান জিন ফরিদে নিয়ে আই না, এটা বানাই দিয়ে গেছিল। মানে আন্দাজ, যত মিথ্যে কথা আছে, যত ভুয়া কথা আছে, এগুলো দেখবেন আহ, আলেমদের বেশিরভাগই এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতে, অথচ মানুষেরা তৎকালীন সময় কত কষ্ট করে বানাই দিয়ে গেছে, তাই না? ধর্ম বেশিরভাগই ধোঁকাবাজি আর কি, আমি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলতেছি না, ধোঁকাবাজির পর চলছে। যারা সাধারণ, যারা নিরীহ, যারা আহ কম বুদ্ধির মানুষ, তাদেরকে ধোঁকা দেওয়া হয়, ধোঁকা, আর কিছু না। সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো দ্বিতীয় ধাপে, ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলন, ব্যাবিলনীয় সভ্যতা। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব প্রায় 2,500 বছর আগের কথা। তো সেখানে আহ অনেকেই রাজত্ব করছে, তার ভিতরে বিখ্যাত যে ব্যক্তি,
তার নাম হচ্ছে হাম্বুরাবি। হাম্বুরাবি, এই হাম্বুরাবি আবার একটা আইন তৈরি করেন। এই হাম্বুরাবি তার নিজের নামে একটা আইন তৈরি করেন। যেমন আমাদের বাংলাদেশে আছে না বঙ্গবন্ধু কলেজ, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান কলেজ আছে না, উসমানী মেডিকেল, সরদ্দি মেডিকেল, এই যে ঢাকার যে, তাই না, আগারগা বা হ্যাঁ, ওটা কি বলে কলেজ গেটের পাশে ওখানে আছে না সরদ্দি কলেজ। তো ঠিক ওরকম কি হাম্বুরাবি তার নিজের নামে একটা হাম্বুরাবি আইন তৈরি করেন, লিখিত আইন রচনা করেন। আর সেটা লেখা হয়েছিল ইউনিফর্ম বর্ণমালা। ওই যে যে লেখনীটা যে ভাষায় লেখা হয়েছিল তার নাম হচ্ছে ইউনিফর্ম বর্ণমালা। এবং এই ব্যাবিলনীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করে, এই সেই পৃথিবী। এখনো কিন্তু আমরা মুসলমানদের সন্ধান পাইনি, কখন আসে দেখা যাক। এটা দ্বিতীয়। আচ্ছা, তৃতীয় নাম্বার আইলে আমরা এশিরীয় সভ্যতা। এটা হচ্ছে আপনার টাইগ্রিস নদীর ধারে, এটাও প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু 2500 খ্রিস্টপূর্ব মানে কি আজ থেকে প্রায় 5000 বছর আগের ঘটনা। এশিরিয়ানরা ছিল সর্বপ্রথম যোদ্ধা জাতি। এখনো তারা যোদ্ধা জাতি, জানেন না, এখন আরবে, হ্যাঁ, এর সাথে তার তার সাথে ওর মারামারি কাটি কাটি লাগে আছে বর্তমানে। এই যে এখন আমি কথা বলতেছি, দেখবেন যে ফিলিস্তিনের যে গাজায় প্রতিদিন নিষ্পাপ নিষ্কলঙ্ক শত শত শিশু মারা যাচ্ছে। এরা এদের রক্তই দূষিত। আরবদের আরবদের রক্ত এমনই ছিল, যুদ্ধবাদ জাতি ছিল এরা। যাই হোক, তাহলে এশিয়ানরা সর্বপ্রথমে যুদ্ধ জাতি। তারা লোহার অস্ত্র, লোহার অস্ত্র দেখি মানুষ মারা খুব সহজ, তো লোহার অস্ত্র তারা আবিষ্কার করে। তারপরে গোলন্দাজ বাহিনী, কামানের গোলা মাইরে যাতে ধ্বংস করে দেওয়া যায় সেইগুলো, মানে যত দুষ্ট বুদ্ধি সব কিন্তু ছিল। তবে ভালো দিকও ছিল, খারাপ দিক শুধু তা না, ভালো দিকও ছিল। যেমন দ্রাঘিমা এবং অক্ষাংশ, আহ, আহ, এটা তাদের আবিষ্কার। তবে আরেকটা ভালো বিষয় ছিল যে এই অ্যাসিরিয়ান সভ্যতার মানুষেরা প্রায় 500 অধিক মেডিসিন আবিষ্কার করতে শিখেছিল। তারপরে আসেন ক্যালিডীয় সভ্যতা। এই ক্যালিডীয় সভ্যতা আবার প্রায় 5086 খ্রিস্টপূর্বাব্দ, মানে প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 6000 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়, তাহলে বর্তমানে চলতেছে প্রায় 2 থেকে 2500 বছর, তাই না? তাহলে 5 6000 আর ধরেন 2000, প্রায় 8000 বছর আগে। আজ থেকে 8000 বছর আগের ঘটনা, কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তো সেখানে নেবুচাঁদ নেজারের নাম তো শুনছেন, তাই না? এই নেবুচাঁদ নেজার সে কি করেছিল জানেন? সে করেছিল যে জেরুজালেমের যে দুষ্ট যেগুলো ছিল, ইহুদি যারা ছিল, এদেরকে আক্রমণ করে বন্দি করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ব্যাবিলনে। তো ক্যালিডীয় সভ্যতার সময় জেরুজালেমের এই অঞ্চলটাকে আক্রমণ করে কে? নেবুচাঁদ নেজার। আক্রমণকে ইহুদদেরকে বন্দি করে এবং আটকে রাখে। এটাকে বলা হয়, মানে এই যে যে ইহুদিদেরকে ধরে নিয়ে গেল বা বন্দি করে রাখলো, এটাকে বলা হয় সংক্ষেপে ব্যাবিলনীয় বন্দিদশা। আচ্ছা, তো এখানে তারপরে নেবুচাঁদ নেজার কি করেন জানেন? 56 মাইল লম্বা, 56 মাইল লম্বা বিশাল দেওয়াল তৈরি করেন। তারপরে এরা 7 দিনের সপ্তাহ, 24 দিনে যে মানে 24 ঘন্টায় দিন, তারপরে আপনার 12টি নক্ষত্র, 12টি রাশি, মানে এই ঋতুর পরিবর্তনের কাহিনীগুলো, তারপরে আপনার সময় নিয়ন্ত্রণের যে ঘড়ি, তারপরে আপনার বছর 365 বছর, এগুলো সব তারা আবার তাদের মতো করে আবিষ্কার করে। এখনো কিন্তু আমরা আরবে যাইনি, আরবে আমরা যাব পরে। এরা সবসময় পিছিয়ে পড়া জাতি ছিল, এখনো পিছিয়ে আছে। ওরা পিছিয়ে পড়ে পড়ে ধ্বংস হয়ে যাবে যত সময় পর্যন্ত তারা বিজ্ঞান চর্চা না করবে। আমি বদদোয়া দেই না,
দুঃখ লাগে মুসলমানদের জন্য। মুসলমানরা বিজ্ঞান চর্চা না করার কারণে তারা পিছিয়ে পড়ে আছে। আচ্ছা, তারপরে আসেন 3 নম্বরে সিন্ধু সভ্যতা, মানে আমাদের এই ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশের এই সমস্ত অঞ্চলে। তো এই সিন্ধু সভ্যতায় অর্থাৎ সিন্ধু সভ্যতা বলতে আহ, সিন্ধু নদীর পাশে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো হিন্দু। তো এটাও আবার প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ। তার মানে কি 3000 আর আলগার বর্তমানে 2 বা 2500, তাতে প্রায় 5 সাড়ে 5 হয়, তাই না? আজ থেকে প্রায় 5500 বছর আগের ঘটনা। ওই সময় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কি নাম? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি খুবই একজন বিচক্ষণ লোক ছিলেন। তিনি তার নিজের উদ্যোগে পাকা নর্দমা, তারপরে বহুতল বাড়ি, তারপরে কূপ মানে ইন্দ্রেরা কুয়া, তারপরে পরিমাপ পদ্ধতি, বাটখারা আর কি, শেয়ার, কেজি, দাড়িপাল্লা যাকে বলে, এইগুলো তিনি আবিষ্কার করেন। আমার বয়স এখন 52 বছর। আমার আমার তো আমি ছোটবেলা দেখছি যে আমার গ্রামেই এখন হাজার হাজার টিউবওয়েল, অন্তত কত 1-2 হাজার টিউবওয়েল হবে। তো আমি আমার জীবনে প্রথম 2টি টিউবওয়েল দেখছি, মাত্র 2টো টিউবওয়েল। একজন ওয়ারেন্ট অফিসার ছিল, তার ছেলের নাম আছে আহ, আহ, ইরা, যাক হেলিম, হেলিম নাম। তো তাদের বাড়িতে একটা টিউবওয়েল ছিল, আর একটা টিউবওয়েল ছিল বাঁশবাড়ি নামে একটা জায়গা আছে সেখানে। মানে 2টি টিউবওয়েল ছিল, তারপরে এখন শত শত হাজার হাজার টিউবওয়েল হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো কুয়া ছিল, কুয়া বাড়িতে বাড়িতে কুয়া ছিল। এভাবে কুয়া তৈরি করে ভিতরে চাড়া, মাটির চাড়া দিয়ে 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 গর্তের মধ্যে আহ নিচে সুড়ঙ্গ তৈরি করা হতো, আর সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো। আর পানি তো সবসময় তো সুড়ঙ্গের মধ্যে ঢোকা যায় না, মানে কুয়ার ভিতরে তো সবসময় নামা যায় না। বালতিতে রশি বাঁধা থাকতো, ওই বালতি ফেলে এভাবে টেনে টেনে, এভাবে টেনে 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 পানি তোলা হতো। পানি তোলা হতে এই পানি তুলে তুলে পাত্রে নেওয়া হতো। সব মাটির পাত্র ছিল। আর টিনের ঘর ছিল সামান্য, ছনের ঘরই বেশি ছিল আর কি। এখন তো সব উন্নতির চরম শিখরে চলে গেছে, কিন্তু সৃষ্টিকর্তার যে নিয়ামত, সেই নিয়ামত গুলো বিলুপ্ত হয়ে গেছে। যাক, তাহলে সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতায় আমাদের এই সমস্ত অঞ্চলে এই সমস্ত পাকা বাড়ি, পাকা কুয়া, তারপরে দাড়িপাল্লা, কেজি, শেয়ার, হ্যাঁ, আগে ছিল বিনিময় পদ্ধতি, বিনিময়। তোমার আমি 5 কেজি ধান দেব, তুমি আমার 1 কেজি ইলিশ মাছ দিবা। তোমার আমি একটা গরু দেব, তুমি আমার 2টা দা বানাই দিবা। এরকম বিনিময় পদ্ধতি ছিল, সেগুলো পরিবর্তিত হয়ে আহ তারপরে এই কেজি, শেয়ার, পাল্লা, বাটখারা, এই সমস্ত পয়সার প্রচলন শুরু হয়। তাও কত 5000 বছর আগে, বিশাল ব্যাপার না? দেখি আমরা আরব অঞ্চলে যাবো, কোথায় যায় থাকে। তারপরে আসেন ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা আবার কোনটা দেখেন? লেবানন, ভূমধ্যসাগর এর মাঝামাঝি যে অঞ্চলে, এই অঞ্চলে আজ থেকে প্রায় 1800 খ্রিস্টপূর্বাব্দে আর কি, আহ অর্থাৎ তাও প্রায় 4-5 হাজার বছর আগে, এখানে আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে। আলেকজান্ডার, ওই যে গ্রিক বীর আলেকজান্ডারের হাতে মেসিডোনিয়ার রাজা, মেসিডোনিয়ার রাজা ফিলিপসের ছেলে হচ্ছে আলেকজান্ডার। তিনি কি করলো? তিনি এখানে আক্রমণ করে, দখল করে, দখল করার পরে আহ সেই আলেকজান্ডার দ্য গ্রেট সে আবার নতুন করে সংস্কারের কাজ শুরু করে। ফলে তারা জাহাজ নির্মাণ করে, নাবিক তৈরি করে, কাগজের আবিষ্কার করে, কলমের আবিষ্কার করে, লিখন পদ্ধতি চালু করে। তবে 22টা অক্ষর ছিল। কত? প্রথমে 22টা অক্ষর ছিল। ফিনিশীয় মানে লেবানন, লেবানন, বৈরুত, ভূমধ্যসাগর, এটা হচ্ছে আপনার ওই যে ইসে জর্দান, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, সিরিয়া, তুরস্ক, এই অঞ্চলের কথা বলা হয়েছে আর কি, ফিনিশীয় সভ্যতা। আচ্ছা, এবার আসেন পারস্য সভ্যতা। পারস্য, পারস্য বলে বর্তমানে যে ইরান, বর্তমান আজকাল 2025 সাল, তো বর্তমান যে ইরান, এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য। সেই পারস্য আবার তারা উন্নত করলো কারা দেখেন, আহ সেটা আবার খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর। তার মানে কি আজ থেকে বর্তমানে প্রায় 2500, আর এর আগে 2000, তাহলে কত? 4500। আজ থেকে 4500 বছর আগে
সেখানে আর একজন মহামানবের আবির্ভাব ঘটে। তার নাম আছে জরথ্রুস্ট। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতোই একজন জরথ্রুস্ট, একজন মহামানবের আবির্ভাব ঘটে। আর একজন ছিল দুষ্ট প্রকৃতির, মানে তাহলে দারিউস। ভালো মন্দ আছে না, প্রত্যেক যুগে ভালো মন্দ লোক ছিল, দারিউস ছিল আর কি। তো এই জরথ্রুস্ট কি করেন জানেন? এই জরথ্রুস্ট আবার মিরাজে গেছিলেন, আল্লাহর কাছে গেছিলেন, এবং আল্লাহর কাছে যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়েছিল আজ থেকে আরো 5,000 বছর আগে। তারপরে নামাজের আগে অজু, তাও সেই 5,000 বছর আগে আসছে। তারপরে জান্নাত জাহান্নাম, তাও সেই 5,000 বছর আগে ছিল। আর জান্নাতে যেতে হলে আহ সিম্বত সাঁকো, আমরা তো বলি পুলসিরাত, মুসলমান বলে পুলসিরাত পার জানা যেতে হবে, তাই সিম্বত সাঁকো পার হয়ে জানা যেতে হবে, এই কথাও সেই পার্সি ধর্ম থেকে আসছে। ঠিক আছে। এই এই জন্য যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে আহ এই পার্সি ধর্মে যা যা আছে ইসলাম ধর্মে তাই তাই আছে। এই পার্সি ধর্ম থেকেই, অর্থাৎ আরে জিন্দাবেস তাবেস্তা থেকেই তাওরাত, তাওরাত থেকে জবুর, জবুর থেকে ইনজিল, ইনজিল থেকে বাইবেল, বাইবেল থেকে কোরআনের জন্ম। আর প্রাচীন তো আপনার আছে এই যে সনাতন ধর্ম, প্রাচীন 20 লক্ষ বছর আগের, তাই না? তো সেখানে আমরা নাই গেলাম। হ্যাঁ, দেখবেন একটা ধর্ম একটা ধর্ম ফটোকপি। আর আমার যদি সাথে থাকেন তাহলে আমি আপনাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব প্রকৃত সত্য আসলে কি। তাহলে পারস্য সভ্যতা বলতে বর্তমানে ইরানের যে পূর্ব নাম সেটা আর কি। সেখানে দরথ্রুষ্ট নামে একজন ধর্মপ্রবর্তক ছিলেন, তিনি অভূত কল্যাণ সাধন করেন। হ্যাঁ, এবং তারা আহ নামাজ নামাজ পড়তো, তারা নামাজ 5 ওয়াক্ত। আর মসজিদের 4টে দরজা, আপনার পার্সি ধর্মের যে মসজিদ, মসজিদের 4টে দরজা। তারা নামাজ পড়ে, তারা নামাজ পড়ে, কিন্তু নামাজের পাশে, নামাজ পড়তেছে তার পাশে আগুন জ্বালায় রাখে। কেন জানেন? আগুনকে সাক্ষী স্বরূপ রাখে। আগুন ঈশ্বরও না, দেবতাও না, কিছু না, তবে আগুনকে সাক্ষী রাখে, কারণ কিয়ামতের দিন তো আগুনেই পোড়ানো হবে, তাই না? এই জন্য আর কি। তারপরে তারা দক্ষ ব্যবস্থাপনা, তারা দিন, মাস, বছর এই সমস্ত সম্বন্ধে অনেক তত্ত্বগত তারা তৈরি করে। এবার আমরা আলোচনা করব 6 নম্বরে হিব্রু সভ্যতা। এই যে হিব্রু থেকে এই আমাদের আহ তাওরা, ইহুদি, খ্রিস্টান, মুসলমানের আবির্ভাব দেখেন। হিব্রু সভ্যতা প্যালেস্টাইনের যে জেরুজালেম, ইনকাটন হিব্রু একটি সেমেটিক ভাষা, ইসরায়েলি হিব্রু বংশধর, ইসরায়েলিরা হিব্রু বংশধর। এই ইসরায়েলা খুব উন্নত ছিল, বুঝছেন? এই মিশরীয় রাজা, যারা মিশরীয় রাজা যারা ছিল, তারা তো মনে করেন যে ওই নারী, মদ, ক্ষমতা, লুটপাট এটি নিয়ে ব্যস্ত থাকতো, রাজাদের যা কাজ। কিন্তু আসল উন্নয়ন করছিল কারা? এই হিব্রু ভাষাভাষীর লোকেরা। ইরা ইরা দিন রাত পরিশ্রম করে করে দেশের উন্নতি করতো। পরে দেখা যেত যে এদেরকে তো সঠিক বিচার করেই না, বরং এদেরকে ঠিক মতো খাইতেও দেয় না, হ্যাঁ, ন্যায্য কোনো অধিকার দেয় না। তখন এই হিব্রুরা চিন্তা করলো যে না, মিশরীয়দের আয়ত্তে আমাদের থাকা ঠিক হবে না, আমরা এখান থেকে নিরাপদে চলে যাবো। তখন হজরত মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে, হজরত মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে তারা কি করলো? এই মিশর থেকে চলে গেল মাদিয়ানে, মাদিয়ান থেকে চলে গেল কেনানাইট, ওই যে কেনানেন, কেনান, কেনান মানে আপনার ব্যাবিলন, কেনানাইট, হ্যাঁ, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, এই সমস্ত অঞ্চল আছে। তো তখন তারা চলে গেল, এদিকে মিশরটা পঙ্গু হয়ে গেল। এখন এই যে হিব্রু যারা, হিব্রু মানে বর্তমানে যে ইসরায়েল যারা, ফিলিস্তিন যারা, তো এরা তখন আজ থেকে 7,500 বছর আগে উন্নত ছিল। এখন তাদের মস্তিষ্ক অনেক উন্নত। পৃথিবীতে যা কিছু উন্নত মানের সব কিছু এই ইসরায়েলিদের মস্তিষ্ক থেকে বের হয়। ওদের মস্তিষ্ক বড়ই উর্বর। ঠিক আছে, এই হলো বিষয়। কিন্তু মুসলমানরা ওই যে পিছিয়ে পড়ে আছে হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে। হ্যাঁ, ওদেরকে ঘৃণা করে। অথচ যদি ওদের দেখা দেখে, অর্থাৎ হিব্রুদের দেখা দেখে যদি তারা এই বিজ্ঞান চর্চা করতো, তাহলে মুসলমানরা আজকে পৃথিবীর দরবারে অনেক উঁচু সম্মানে থাকতে পারতো। হ্যাঁ, কিন্তু মুসলমান বলে কি জানেন? যত গরিব থাকা যায় তত ভালো, যত গরিব থাকা যাবে তত ভালো, তত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে গেলেই তো 72টা হুর আর ওই যে পাখির মাংস পাওয়া যাবে, মান্না সালা পাওয়া যাবে, ধোঁকাবাজি, ভণ্ডামি। ঠিক আছে, পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর। তারপরে সৃষ্টিকর্তা যদি স্বর্গ আরো সুন্দর করে রচনা করেন, সেখানে যদি পাঠান, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেখানে যাব, তাই না? কিন্তু ওই লোভে পড়ে গেছে মুসলমানরা, এখন তারা আর বিজ্ঞান চর্চা করে না। হ্যাঁ,
আর বেশি কোরআন কিতাবও পড়ে না। মানে বলে কি জানেন, মূর্খদের ভিতরে একটা কথা আছে, বেশি জানলে পরে মানুষ জানোয়ার হয়ে যায়, জানতে জানতে মানুষ নাকি জানোয়ার হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যালিম। যাক, এবার আমরা আসবো চীনে। চীনটাও কিন্তু বিশাল উন্নত জাতি। দেখেন, সৈনিক সভ্যতা, হুয়াং হো এবং ইয়াংশি কিয়াং যে নদীদ্বয়, এটা হচ্ছে দক্ষিণ চীনের কথা বলতেছিলাম, দক্ষিণ চীন। তো এখানে তারা প্রভূত উন্নতি সাধন করে। এবং এই যে ইসে, তাও প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 3000 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়, মানে খ্রিস্টেরও পূর্বে 3000, আর এই বর্তমানে চলছে মনে করেন আর 2500, কত, তাও প্রায় 5500 বছর আগের ঘটনা। তখনও চীনেরা উন্নত ছিল। তারা ব্রোঞ্জের ব্যবহার, ধাতুর ব্যবহার, তো লোহার ব্যবহার করতো। ঘোড়ার ঘোড়ার যে যে জিন আছে না, ঘোড়ার ব্যবহার। তারপরে তারাই প্রথম গোটা পৃথিবীর ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আপনার চীনেরাই সর্বপ্রথম কম্পাস আবিষ্কার করে। এটা কিন্তু সাধারণ বিষয় না, খুব সাংঘাতিক ব্যাপার। কম্পাস মানে কি বিশাল ব্যাপার। এই যে সাগর দখল করছে মানুষ এই কম্পাসের গুণে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মায়ান সভ্যতা। এই মায়ান বলতে কি, ওই যে আমেরিকার আমেরিকার যে আরে গুয়েতেমালা আছে না, গুয়েতেমালা, গুয়েতেমালা, এই মায়া সভ্যতার আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 3500 বছর আগে। এই মায়ান সভ্যতার মানুষেরা জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ্ক, অর্থাৎ সেই মহাশূন্যের সেই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, এগুলো কেন হয়, কি কারণে হয়, কোত্থেকে আইলো, ইত্যাদি, এই সমস্ত নিয়ে তারা গবেষণা করছে। তারা হচ্ছে এই মায়ান, মায়ান জাতি। এরা জ্যোতির্বিদ্যা, তারপরে গণিত শাস্ত্র, সৌর ক্যালেন্ডার, তারপরে পাথরের মন্দির, সর্বোপরি এরা যেটা করছে সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চা বলছে কি জানেন, সৃষ্টিকর্তা দিয়া জ্ঞান, সৃষ্টিকর্তা দিয়া দেয়া জ্ঞানটা, এই জ্ঞানটাই কাজে লাগাইছে কিভাবে, ওই একটু মাটি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, ওই একটু বালু নিয়ে গবেষণা করছে, ওই গাছের একটা পাতা নিয়ে গবেষণা করছে, ওই একটু রোদের গোড়া নিয়ে গবেষণা করছে। রোদের গোড়া তো সব ধরা যায় না, তাই না? হ্যাঁ, রোদের গোড়া নিয়ে তারা গবেষণা করছে। এক লোক অসুস্থ হয়ে গেছে, একটু গল্প করি, তারপরে আবার শুরু করি। এক লোক ভীষণ অসুস্থ, তো কবিরাজ আসলো। কবিরাজ আসার পরে দেখার পরে আসলে লক্ষণটা ভালো ছিল না, বাঁচবে না। তো বললো যে আপনার বাবার তো কঠিন অসুখ হয়েছে, প্রেসক্রিপশন না লিখলে তো আর টাকা দেবে না, ফি দেবে না। একটা কাজ করেন। কি কাজ? কয়েকদিন ঘুরলো আর উনি আসলো আর ফি নিলো। আপনার রোদের গোড়া লাগবে, রোদ, সূর্যের যে রোদ, এই রোদের গোড়া, আর নাই গাছের পাতা, আর উড়ে যায় বক, তার গুদের রস, এই 3টে জিনিস লাগবে। তখন তো ওই যে লোকের অসুখ হয়েছে তার ছেলেরা তো পাগল, হায় হায়, কয় কি, রোদের গুঁড়া আমি কোথায় পাবো? কোথায় পাবেন আমি জানি না, জোগাড় করতে হবে আপনার বাপকে বাঁচাইতে হলে। তারপরে নাই গাছের পাতা, যে গাছই নাই সেই গাছের পাতা। তারপরে আপনার ওই উড়ে যায় বক, তার গুদের রস, মানে একটা বক উড়ে যাচ্ছে, কারণ বক উড়ে যাচ্ছে, ওই বককে আপনি কিভাবে ধরবেন? সাইবেরিয়া থেকে যে বকটা আইছে বাংলাদেশে, সে আইসে, আইসার পরে আবার উড়ে চলে যাচ্ছে, তাই না? তো এই বক আপনি দেখলেন, ওর কিভাবে ধরা তো সম্ভব না, তাই না? গেলে সাইবেরিয়া যাইতে পারে, গেলে তো আপনার কত, 6 মাসের পথ, আইতে আবার 12 মাস, আপনার লাইফ শেষ, তাই না? আর আপনি মাঝে মাঝে কি ব্যাপার, পত্র জোগাড় হয়েছে? না, জোগাড় হয় নাই, আমার ফিরা দেন। ফি নিয়ে গেল, গাড়ি ভাড়া নিয়ে চলে গেল, তাই না? এইটা, যাক, এইভাবে আর কি কত রকমের ভণ্ডামি জগতে চলতেছে না, তারই অংশ বিশেষ বললাম আর কি। তাহলে এই মায়ানদের সবচেয়ে বড় যে অবদান সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা করা। এই সমস্ত প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেইগুলোর পরীক্ষা নিরীক্ষা। এই যে সৌদি আরব, এরা তো ছিল আপনার যাযাবর, বেদুইন, চুরি ডাকাতি করা ছাড়া এদের কোনো কাজ ছিল না, জানেন তো, নির্বোধ মুখ্য ছিল। তো এই ব্রিটিশেরা তাদের তেল উত্তোলন শুরু করে, যখন ব্রিটিশরা বিভিন্ন তারা কলা কৌশল প্রযুক্তি খাটিয়ে যখন তারা তেল উত্তোলন করা শুরু করে, তখন থেকে আবার আরবদের ভাগ্য খুলে যায় তেল বিক্রির টাকায়। বোঝা গেছে? তো এই বিজ্ঞান বড় মহামূল্যবান। যারা বিজ্ঞান চর্চা করছে তারাই আজকে ধন্য। আরো যে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে, যেহেতু তারা বিজ্ঞান চর্চা করে না, ইসলাম ধর্মে নিষেধ করছে। হ্যাঁ,
আচ্ছা, এবার আসেন নারা সভ্যতা। এই নারা সভ্যতাটা মূলত জাপান, জাপান জানেন তো, জাপান। আহ এটাও আবার বিশাল কাহিনী, তাই না? জাপানিরা অনেক আগে থেকেই সভ্য ছিল। তারপরে এখানে বৌদ্ধ সংস্কৃতি উৎকর্ষ, তারপরে প্যাগোডা, প্যাগোডা তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, হ্যাঁ, এবং সেখানে প্রার্থনা করা হতো, সবই ছিল। কিন্তু এটা আমাদের ধর্মগুরু দ্বারা তারা জানতে দেয় না, ফলে আমাদের মধ্যে যে বৈষম্য, যে বিভেদ, যে দ্বন্দ্ব, যে সংঘাত, সেটা আর দূর হয় না। ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হয়, দেখছেন আমি ঘামে ভিজে যাচ্ছি। ফ্যান ছাড়ছি না, শব্দ হলে আপনারা কষ্ট পাবেন, হ্যাঁ তাই না? আমার শ্রমটা অনর্থক হবে। আমার একটাই অনুরোধ, কষ্ট করে ভিডিও করি তো, দয়া করে দু এক লাইন কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করবেন। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি এর আগে যে ভিডিওটা করছি দেখেন, পৃথিবীর 50টা, গোটা পৃথিবীর 50টা ধর্মের সৃষ্টিকর্তার রূপ কেমন সেটা নিয়ে। এটা কিন্তু চারটিখানি কথা না, গোটা পৃথিবীর, ধর্ম জানা লাগে। যেমন আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আফ্রিকার জুলু ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, রাষ্ট্রফারান ধর্ম, রাশিয়ার কেল্টিক ধর্ম, সামানিজম ধর্ম, চীনের তাও ধর্ম, সিন্তু ধর্ম, বাহাই ধর্ম, টেংরি ধর্ম। তারপরে আপনার মধ্যপ্রাচ্যের যে আছে না আপনার ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, এরপরে আপনার সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় ধর্ম। এভাবে গোটা পৃথিবীর ধর্মগুলো আমি বহু কষ্ট করে কিন্তু এগুলো মানে জোগাড় করি তো। শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আপনার জন্য আমার দোয়া রইল আর কি। তাহলে নারা সভ্যতার মানুষেরা তো, তারাও সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করতো। সৃষ্টিকর্তা বিশ্বাস করতো না এমন কোনো জাতি পাবে না। এই যে, পৃথিবীতে যে বর্তমানে 5,000 ধর্ম, অথবা 4,000, 4,315 ধর্ম, যাই বলেন, এই ধর্মগুলো সৃষ্টি মূলত বিশ্বাস থেকে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালনা আছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে, এবং বিভিন্ন পদ্ধতিতে তারা তাদের আরাধনা করে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমরা চলে আসলাম ইনকা সভ্যতা। ইনকা এটা আমেরিকা, অ্যাজটেক, মায়ান, ইনকা, পেরু অঞ্চলের এটা ধর্ম। এটাও প্রায় 1438 থেকে 1433 খ্রিস্টপূর্বের আগের কাহিনী। হ্যাঁ, সেখানেও তারাও অভূতপূর্ব সাধন করে, যেমন মিশরীয়রা যেমন উন্নতি সাধন করেছিল, তারাও সেভাবে অনেক উন্নতি সাধন করে। তারপর এর মধ্যে আরো ভাগ আছে, যেমন প্রাচীন ইরান, ইরাক, মেসোপটেমিয়া, বাগদাদ, আহ এগুলো তো আলোচনা করছি। আহ মানব সভ্যতার ইতিহাসে কৃষি, সেচ, চাকা আবিষ্কার, তারপরে আপনার ঝুলন্ত বাগান, ট্রয় নগরী ধ্বংসের কাহিনী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই হলো বিষয়। তো এইগুলো, এই যে যে 12টা যে সভ্যতার কথা আমি আলোচনা করলাম, 1 নম্বরে মেসোপটেমিয়ান সভ্যতা, 2 নম্বরে মিশরীয় সভ্যতা, 3 নম্বরে তিব্বত সভ্যতা, সিন্ধু সভ্যতা, 4 নম্বরে ফিনিশীয় সভ্যতা, 5 নম্বরে পারস্য সভ্যতা, 6 নম্বরে ইউরোপ সভ্যতা, 7 নম্বরে সৈনিক সভ্যতা, 8 নম্বরে ইজিয়ান সভ্যতা, 9 নম্বরে গ্রিক সভ্যতা, 10 নম্বরে নারা সভ্যতা, 11 নম্বরে অ্যাজটেক সভ্যতা, 12 নম্বরে মায়ান সভ্যতা, 13 নম্বরে ইনকা সভ্যতা। এই যে সভ্যতা, এগুলো কিভাবে সম্ভব হয়েছে? সৃষ্টিকর্তা দেয়া জ্ঞান। দেখেন, সৃষ্টিকর্তা দেয়া জ্ঞান, আবার সৃষ্টিকর্তা দেয়া উপাদান, শুধুমাত্র চেষ্টা করে আজকে তারা ধন্য, আর আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আছি। এখানে আরবের কোনো নাম নাই, মুসলমানের কোনো নাম নাই, এজন্য মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। এবং মুসলমানদের ধর্ম আসছে সবার পরে। পৃথিবী যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখন এই জাতির কোনো ধর্ম ছিল না। হ্যাঁ, যাক, আমি ভিডিওটা শেষ করে দেবো। আমি যেটা বলবো, যে দেখেন যে এই কোরআনে যা আছে, বেদে তাই আছে। বেদে যা আছে ওইটা, হ্যাঁ, ত্রিপিটকে আছে। ওইটা আপনার জিন্দাবেস্তা আবেস্তা আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় প্রায় একই রকম, সামান্য এদিক ওদিক আছে। ঠিক আছে, এটা আর কি। তো এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের তর্ক বিতর্ক থেকে। এই জন্য মাঝে মাঝে বলি যে, যে যত বড় মূর্খ, সে তত বড় ধার্মিক। আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী। আহ ওই গেল সে চাঁদটা।
একটাই চাঁদ, একটাই সূর্য, ঠিক আছে? আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে খাবে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। আমরা একই স্রষ্টার সৃষ্টি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত লাল। কিন্তু এই মূর্খরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ঠিক আছে? অতএব আসুন আমরা মানুষ হই, আগে মানুষ হই, তারপরে ধর্ম চর্চা করি। একজন সৃষ্টিকর্তা আছে, আর তার বিধানে কোনো পরিবর্তন নাই। তবে সৃষ্টিকর্তার কাছে এই ধর্ম টর্ম নাই, তার কাছে সৎ কাজ। যারা সৎ কাজ করবে তারা তার কাছে সন্তুষ্ট অর্জন করবে, আর যারা অসৎ কাজ করবে তারা ধ্বংস হবে। এটা বাস্তবেও হয়, আপনি একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন যে যারা মিথ্যের পথে যায় তারা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, আহ যখন আমি লাইভ করি, মনে করেন লাইভ করলে হয় কি, লাইভ করলে এক একজন এক এক রকম প্রশ্ন করে, তখন এলোমেলো হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? কার উত্তর দেবো, কোনটা উত্তর দিতে যাওয়া, তার কাছে অন্য লাইনে চলে গেছে। এক একজনে একরকম প্রশ্ন করে যে আদম হাওয়া কিসের তৈরি, আহ, হ্যাঁ তাই না, বিভিন্ন ধর্মে কি বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। নামাজ কি কোরআনে আছে কিনা, তাই না? মানে তখন দিক বিদিক ঘুরে যায়, এই জন্য আমি সরাসরি ভিডিও করলাম। টু আর ইজ ম্যান, অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আর আমার সাথে থাকবেন। আমি একটু ব্যতিক্রম ধর্মের মানুষ, কারণ আমি জগতের সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমার মনে হয় যে আপনার উপকারে আসবে। হুম, আসুন আমরা আমাদের মনের ময়লা দূর করে ফেলাই। আমরা মানুষ, আমরা সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এখনো সেই কথা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাই।